যাক, খাবারগুলো সব রেখে দিলাম। গ্যাসটাও মোছা হয়ে গেছে দেখছি। এখন বিকেল হয়ে গেছে, তাহলে একটু এক্সারসাইজ করে নেওয়া যাক। 1 2 3 4 4 3 2 1 again 1 2 3 4 4 3 2 1 again 1 2 3 4 4 3 তুই 2 কি করছিস? একটু এক্সারসাইজ করছিলাম বাবা। বেশ বেশ, এক্সারসাইজ হয়ে গেলে আমাকে একটু চা করে দিস তো মা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আমার কম্পিউটার রুমে গিয়ে বসি, কয়েকটা কাজ আছে আবার। হ্যাঁ, আমি একটু পরেই চা নিয়ে যাচ্ছি। 1 2 3 4 একটু জল খেয়ে নি, তারপর স্নান করে বাবা চাটা বানিয়ে দেব। বেশি স্নান করা আবার চলবে না, জ্বর সর্দি হলে ডাক্তার পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একটু স্নান করে নি, পুরো ঘেমে গেছি। ठंडे ठंडे पानी से नहाना चाहिए, ठंडे ठंडे पानी से नहाना चाहिए, गाना आए ना आए गाने का बहाना चाहिए, गाने का बहाना चाहिए, ला 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 ला। চায়ের সঙ্গে বাবার জন্য দুটো প্যাটিস নিয়ে যায়, বাবা খেতে খুব ভালোবাসে। বাহ, চাটা দারুণ করেছিস আজকে, খেয়ে মেজাজটাই দারুণ হয়ে গেল। থ্যাংক ইউ বাবা। বাবা, এগুলো খেতে দারুণ, একটা খেয়ে দেখো। হ্যাঁ, খাচ্ছি, একটু পরে খাচ্ছি, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। যা, তুই গিয়ে পড়তে বস। আচ্ছা বাবা, তুমি কাজ করো, যাই আমি গিয়ে একটু পড়াশুনো করি। আজ আবার অনলাইনে কিছু ক্লাস আছে, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। যাক, লকডাউনে মেয়েটা আমার ব্যস্ত আছে, নিজের ক্লাস, পড়াশুনো, ফিজিক্যাল এক্সারসাইজ সব কিছু নিয়ে ব্যস্ত আছে। এরকম করেই সবাইকে ব্যস্ত থাকতে হবে, মনমরা হয়ে বসে থাকলে চলবে না। লকডাউন যতদিন চলবে ততদিন আমাদেরকে নিয়ম ভাব করেই ঘরে বসে থাকতে হবে, কিন্তু নিজের কাজে ফাঁকি দেওয়া চলবে না, কাজ ঠিক করে যেতে হবে। এইভাবেই তবেই আমরা ঠিক আগের অবস্থায় আবার লকডাউনের পরে ফিরে যেতে পারবো। যদি আমরা লকডাউনে নিয়ম করে ঘরে থাকতে পারি, কোনো বিশেষ কাজ ছাড়া বাইরে না বেরোই, তাহলে রোগের সংক্রমণটা অনেক কমে যাবে, সরকারের চাপও কমবে, আর আমাদের ভারতবর্ষে কিছুদিনের মধ্যেই এই রোগের প্রকোপ একেবারে কমে যাবে। তখন লকডাউন তুলে নেওয়া হবে, আমরা আগের মতো আবার সেই ব্যস্ততাময় জীবনে ফিরে যাব।